নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমার একটু দেরি হয়ে গেছে, অতএব ট্রেলারটা নিয়ে কথা বলবো। তার আগে বলবো, আমাদের বাংলায় কিছু সো কল্ড দর্শক আছে যারা কমার্শিয়াল সিনেমার বাইরে কোনো কিছু চিন্তা ভাবনাই করতে পারেন না। আর তাদের একটাই বক্তব্য সবসময়, যে কোনো সিনেমা আসুক না কেন বাংলায়, যে বাংলায় ভালো সিনেমা হয় না, কেন পয়সা খরচা করে সিনেমা দেখতে যাব। আসল কথা হলো, যখন কোনো ক্রিয়েটিভ কাজ হয়, যখন কোনো নতুনত্ব কাজ হয়, তোমরা সেই বিষয়টাকে নিতে পারো না, তোমরা বোঝোই না অ্যাকচুয়ালি আর্ট কাকে বলে। এটা হচ্ছে, এবার সবাই তো এই কাজ বুঝবে না বা সবাই এই সিনেমা দেখতে যাবে না। তা কথা বলছি উইলিয়াম শেক্সপিয়ারের অথেলোর অ্যাডাপ্টেশন অথই। আমার একটু দেরি হয়ে গেছে। তা ট্রেলারটা আমি 2 দিন আগে দেখেছিলাম, কিন্তু এই এতদিন এত সিনেমা দেখতে হয়েছে, তা যাই হোক এটা মিস হয়ে গেছিলো। তো আজকে সেটা নিয়ে কথা বলবো। যখন ক্রিয়েটিভ ডাইরেক্টর অনির্বাণ সেই কাজটা মাস্টারপিস হবে, এটা বাধ্য। ইভেন ট্রেলারের শুরুতে যে ইন্টেন্স মুডটা আমাদেরকে প্রোভাইড করছে, যখন অর্ণর সাথে এই অনির্বাণ মানে গোগোর ক্যারেক্টারটা যখন তাকে বলছে যে তোদের ওপর অত্যাচার করা হয়, তোদের ওপর পেচ্ছাপ করে দেওয়া হয়, তোদেরকে পুড়িয়ে মেরে ফেলা হয়, তাও তোরা চুপচাপ সেইগুলোকে সহ্য করিস জাস্ট। আর দেখবেন অর্ণর ওই মুমেন্টে ওই যে এক্সপ্রেশনটা, যে চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। তারপরেই দেখবেন একটা লাইন আসছে, যে রবি ঠাকুর তো বলেইছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। পাপ কথাটাকে বলে ওটাকে এত সুন্দর ইম্প্রোভাইজ করেছে, করার পরেই তারপরে বলছে চলো এবার যাওয়া যাক বলে, যে অনির্বাণ যে দেখাচ্ছে ওই যে তারপরে যে মুভমেন্টটাই দেখবেন ওই ইন্টেন্স মুড থেকে একটা অন্যরকম জায়গায় চলে গেল। দেখুন অর্ণর ক্যারেক্টারটা আর সোহিনীর ক্যারেক্টারটা, তাদের দুজনের মধ্যে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, তারা একে অপরকে ভালোবাসে। সোহিনী যখন বলছে এই মানুষটাকে আমি নতুন করে পেতে চাই, আমি সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই, এরকম একটা বিষয়, তারপরে তারা বিয়ে করে। তারপরে অনির্বাণের ক্যারেক্টারটা, সে যখন বলছে যে বিয়েটা যখন করেই নিলি, তারপরেই দেখবেন অনির্বাণের মুডটা পুরো একদম আলাদা হয়ে যাচ্ছে। সে তখন তার বন্ধুকে বোঝাচ্ছে যে তুই মুকুলকে এতটা বিশ্বাস করিস। অপরদিকে আমরা মুকুলের যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, যে মুকুল কিন্তু এই সৈনী সরকারের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে। সেই সন্দেহের বীজটা কিন্তু অনির্বাণ সেই অর্ণর মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। এরপর অর্ণ একটা ইলিউশনের মধ্যে চলে যাচ্ছে, যে আদৌ কি তার এই ভালোবাসাটা সত্যি, না তার যে বন্ধু মানে গোগো যেটা বলছে সেটার মধ্যে সত্যি কোনো বিষয় আছে। সে তখন বলছে এটা কি আদৌ সত্যি না ইলিউশন। মানে এই যে ক্যারেক্টারগুলো যেভাবে আসছে, তারপরে যখন দেখবেন সোহিনী সরকারের বাবা যখন এসে বলছে যে আমি যেভাবে বিট্রে হয়েছি তুমিও একদিন সেভাবে বিট্রে হবে। এই যে অনির্বাণ তাদের এই সম্পর্কের মধ্যে কিছু একটা ফাঁক খোঁজার চেষ্টা করছে বা কিছু একটা করার চেষ্টা করছে, তখন দেখবেন অর্ণ তখন তাকে বলছে যে তুই আমাকে দেখে জেলাস ফিল করছিস। তারপরেই দেখবেন যে অনির্বাণের যে ক্যারেক্টারটা আসছে, তাকে যে আমরা দেখতে পাচ্ছি এই যে লাইটিংয়ের কাজটা, যে অনির্বাণের মুখের উপর যে লাইটিংটা পড়েছে, এই যে গ্রিনিশ একটা টিন্ট একটা ভাব রয়েছে। তারপরে দেখবেন যখন অর্ণ এই মুকুল এবং সোহিনী তাদের দুজনকে নিয়ে সন্দেহ করছে একটা রুমের ভেতরে, দেখবেন একটা রেড এবং একটা গ্রিন ওই লাইটিং, মানে এখানে যে লাইটিংয়ের কাজটা, মানে আর এখানে যে গ্র্যান্ডারটা দেখানো হচ্ছে ট্রেলারের মধ্যে, সেটা জাস্ট দারুণ। একটা জঙ্গলের দৃশ্য আছে, দেখবেন যে অনির্বাণ টর্চ হাতে নিয়ে যাচ্ছে, সেই জায়গাটায় যে অর্ণর ক্যারেক্টারটা চুপচাপ দাঁড়িয়ে আছে, ওই যে আলো আধারির যে ব্যাপারটা, সেটা দেখতে আলাদা লাগছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে এখানে প্লেস করেছে, তাদের মুখ থেকে যে ডায়লগ ডেলিভারি সবচেয়ে বেশি এখানে অনির্বাণ চক্রবর্তী, তিনি জাস্ট এখানে খেয়ে ফেলবেন। তার ক্যারেক্টারটা জাস্ট টপ নচ লেভেলের। আরেকটা যেটা, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে, ছায়াদের কামনার বলে যে গানটা, এই ট্রেলারটাকে আরো বেশি করে ইনহ্যান্স করছে। ওভারঅল এই ট্রেলার জুড়ে যে ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাচ্ছি, তাদের সম্পর্কের যে এই যে ওঠা পড়া, বিশ্বাস অবিশ্বাস, ঠিক আছে, ভরসা, এইগুলো কিভাবে বিট্রে হয়, তারা কিভাবে এই জায়গাগুলোকে ঠিকঠাক করতে পারে, বা এটার পরিণতি কি হবে শেষমেশ, এইটা জানতে হলে তোমাদের অথই সিনেমাটা দেখতে হবে। দুর্দান্ত ট্রেলার রয়েছে। আর অনির্বাণ চক্রবর্তী, আমি তো বলবো জাস্ট খেয়ে ফেলবে, জাস্ট খেয়ে ফেলবে, ঠিক আছে। আর লাস্টে যখন কথাটা বলছে, অনির্বাণ যখন বলছে যে ওর মধ্যে যে মনুষ্যত্ব, যে আবেগ, যেই ভালো বিষয়পত্রগুলো ছিল, সেইগুলো এখন চলে গেছে, এখন ওর ভেতর থেকে পশুটাকে বার করে আনতে হবে। ও মারাত্মক। দেখবেন ওই অর্ণর ওপর
ও বসে আছে, জানি না অর্ণ সে মানে ওই অবস্থায় কি ও কি মৃত না ওর কিছু হয়ে গেছে, ওখানে বসে আছে, তারপরে সিগারেটটা ধরাচ্ছে। ও আলাদাই আলাদাই। তা যাই হোক, অথইয়ের ট্রেলারটা যা দুর্দান্ত হয়েছে। তা আমি তো এই কাজটা দেখার জন্য সত্যিই মুখিয়ে আছি। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।